হ্যালো গাইস, ঘুম থেকে আজকে ঝটপট উঠে পড়লাম, কেননা আজকে হনুমান জয়ন্তী। ঘুম থেকে উঠে আগে টিভিতে বজরংবলীর গান চালিয়ে দিয়েছি। গান শুনবো আর কাজ করব, মনটা ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে ভগবানের গান শুনতে। আমি এখন যাচ্ছি ফ্রেশ হতে। মা আগেই জল দিয়ে দিয়েছিল, ফ্রেশ হয়ে চলে এসেছি। এইদিকে দেখো মা উঠান ঝাড় দিচ্ছে। উঠান ঝাড় দিয়ে গেটে জল দেওয়া হয়ে গেল। এখন মা যাচ্ছে গোবর খুঁজতে রাস্তায়। আমাদের এদিকে রাস্তায় গোবর পাওয়া যায়, গরুগুলো হাঁটাহাঁটি করে তো। এদিকে যাদের গরু আছে সবার গরু ছাড়াই থাকে, আমাদের এদিকে গরু চুরি হয় না। এদিকে মা গোবর দিয়ে বাড়ির সামনটা মুছে ঘর মোছা হয়ে গেছে। এখন মা বাসন কটা মেজে জামা কাপড় ভিজাচ্ছে কাচবে বলে। মা কাজ করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কি করবো বলো, আমি তো বাইরে যাই না, আমি মায়ের সাথেই থাকি। আর যতটুকু পারি মায়ের কাজে হেল্প করি। এই যে মা জামা কাপড়গুলো কেচে দিচ্ছে আর আমি জল কাঁচা করে রাখছি। এমনিতেই কুয়া থেকে জল টেনে তুলতে হয়, সারাদিন কম জল লাগে বলো, মার তো হাত ব্যথা হয়ে যায় না। এতটুকু যদি আমি না করে দেই তাহলে কি হয়? তোমরাও তোমাদের মায়েদের কাজে হেল্প করবে, কেননা মাদের অনেক কাজ থাকে। এদিকে সব জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে, এখন মা সব মেলে দিচ্ছে। এদিকে দেখো গাইস, আমি স্নান করে চলে এসেছি। এই বজরংবলী ঝান্ডাটা মা পুজো দিবে। এখন মার পুজো হয়ে গেছে, হনুমান চালিসা পড়ছে, আমিও প্রণাম করে নিলাম। এই ঝান্ডাটা একটু পরে ভাই বাড়িতে টাঙিয়ে দিবে। এই যে গাইস, প্রসাদও পেয়ে গেলাম। মা পুজো দিয়ে এখন রান্না বসিয়েছে। আজকে হবে নিরামিষ, এমনি তো আজকে শনিবার। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।